নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমি আমার গুরু শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আলোচনা করব যে বইটির থেকে, সেই বইটির নাম হচ্ছে ভগবান সান্নিধ্যে। অনেকদিন বাদে আবার এই বইটির থেকে আলোচনা। ভগবান সান্নিধ্যে বইটির থেকে আমরা মোটামুটি জানতে পারি ভগবান সান্নিধ্যে বইটির লেখক হচ্ছে অমূল্যরতন বৈরাগী। তিনি খুব বৃদ্ধা অবস্থাতেই এই বইটি প্রকাশনা হয়েছিল 2007 সালে। তো তিনি খুব বৃদ্ধা অবস্থাতে 2002-3 সাল নাগাদ ভগবানের সান্নিধ্যে আসেন। এর আগেও বলেছি, তিনি সান্নিধ্যে যখন এসেছিলেন তার মানে তিনি অলরেডি ক্যান্সারের দ্বারা আক্রান্ত ছিলেন এবং ভগবানের সান্নিধ্যে যাওয়ার পরে তিনি অনেকটাই ভালো ছিলেন শারীরিকভাবে। কিন্তু ভগবানের কাছে যখন এসেছিলেন খুবই বৃদ্ধ ছিলেন এবং ভগবানের কাছে এসে তিনি রোজ দৈনন্দিন ভগবানের কাছে আসতেন এবং শুধু কাছেই আসতেন না, ভগবান যেই আলোচনাগুলো করতেন তিনি কেমন নিষ্ঠা দেখুন তার, তিনি ডায়েরিতে লিখে রাখতেন প্রত্যেকটা দিন। এবং লিখে লিখে তিনি এটাও করতেন যে যত আমাদের প্রকাশনা থাকতো সেই ম্যাগাজিন নিয়ে বা সেই বইগুলো নিয়ে তিনি মানুষের মাঝে যেতেন, ভগবানের প্রচার করতেন এবং যাতে ভগবানের কথা আরো মানুষ জানতে পারে সেটা তিনি সব সময় তৎপর থাকতেন, সেটার জন্য সেটা চেষ্টা করে যেতেন। এবং 2007 সালে তিনি এই বইটি বার করেন। এই বইটি মানে এই বইটি পড়ে আমরা অনেক কিছু জানতে পারি, কারণ তিনি ডেট সময় এমন ভাবে দিয়ে রেখেছেন যে আমাদের এটা বুঝতে অসুবিধা হবে না যে ভগবান কোন তারিখে কোন সময় কিরকম ভাবে ভগবান কথা বলছেন। তারই একটা দিন আজকে আমি সবার মাঝে তুলে ধরছি। 7/3/2004 রবিবার, 23শে ফাল্গুন 1410 সাল। ভগবান আজ বললেন, মানুষ ভগবানের সান্নিধ্য পেতে চায় কেন? মানুষ এটা চিন্তা করে এই জীবনটাই সবকিছু নয়। বলছে মানুষ কখন মনে করে যে ঈশ্বরের সান্নিধ্য পেতে লাগবে? যখন সে অনুভব করে যে এই জীবনটাই সবকিছু নয়। জীবন বলতে আমরা সাধারণ মানুষ একটা জিনিসই বুঝি, আহার নিদ্রা, টাকা পয়সা ইনকাম করা এবং বিরাট বড় বাড়ি বানানো, এইটুকুর মধ্যেই আমরা, তারপরে বিয়ে সন্তানাদি, এইটুকুর মধ্যেই আমরা কিন্তু সাধারণ মানুষ এইটাকে জীবন বলে অনুভব করি। কিন্তু আসলে কিন্তু এটা ঠিক জীবন নয়। ভালো কাজের ফল যে ভালো, এই ধারণাটা তার আছে। মৃত্যুতে সবকিছু শেষ হয়ে যায় না। পরকালের চিন্তায় মানুষ ভীত হয়ে পড়ে, তাই ভগবান লাভের আশায় ছোটাছুটি করে। সদ্গুরু খোঁজে যে তাকে ঈশ্বর লাভের পথ বলে দেবে। শেষ পরিণতির কথা চিন্তা করে কাতস্বরে ভগবানকে ডাকার চেষ্টা করে। বলছে শেষ পরিণতির কথা ভেবে তারা সবসময় কি করে, যে ভগবানকে ডাকার চেষ্টা করে। বলছে কিন্তু এই ভগবানকে ডাকা কিন্তু সবার ভাগ্যে কিন্তু হয় না। কেন? সংস্কারটা হয় না। তাই বলছে রোজ অল্প অল্প করে অভ্যাস করা, রোজ অল্প অল্প করে অভ্যাস করা। কি অভ্যাস করব? বলছে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি আমাকে, যখন রাত্রে শুতে যাচ্ছি, আমার নিজেকে প্রশ্ন করা যে আমি আজকে সারাদিনে করলাম কি। আজকে তো আমি আমার শরীরের জন্য স্নান করলাম, আমি আমার খাওয়া দাওয়া করলাম, আমি আমার ব্যবসা বাণিজ্য করলাম, সংসারের জন্য সবকিছু করলাম, নিজের জন্য কি করলাম? নিজের মনের জন্য আজকে কি আমি জব করেছি? আজকে কি আমি ধ্যান করেছি? এই প্রশ্নটা করা। যদি না করে থাকি তাহলে সাথে সাথে করে নেওয়া। বলছে এটা করলে কি হবে? বলছে এটা করলে রোজ সংস্কার তৈরি হবে যে আমাকে রোজ ধ্যান করতে হবে, রোজ জব করতে হবে। এবং রোজ ধ্যান করলে জব করলে কি হয়? বলছে রোজ জব করলে ধ্যান করলে মন ভালো থাকে, মন শান্ত হয়।
এবং সেটাতে কি হয়, মন শান্ত থাকলে কি হয়, বলছে মন শান্ত থাকলে আমার সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে হয়। যেই কাজটা করতে আমার 20 মিনিট লাগছিল সেটা হয়তো 10 মিনিটে আমার হয়ে যাবে। তাহলে আমাদের সময়টা অপচয় হবে না। গুরু শিষ্যকে শিখিয়ে দেন, ব্যাকুল হয়ে ভগবানকে ডাকো, তখন তিনি তোমার কথা শুনবেন। মোক্ষ লাভ হচ্ছে মূল কথা, তার জন্যই তো ভগবানকে ডাকা। যে নিজের স্বরূপ জানে না সেই তো অজ্ঞ, যে নিজের স্বরূপ জানে সেই তো বিজ্ঞ। বলছে যে আমি কি নিজের স্বরূপ জানি? বলছে যদি তুমি নিজের স্বরূপ জানো না, তুমি পৃথিবীর অনেক কিছু জেনে পুরো একেবারে বিজ্ঞ হয়ে রয়েছে, ভাবছো যে আমি বিশাল বড় বিজ্ঞ, আমি দেশ বিদেশে কোথায় কি হচ্ছে আমি সমস্ত বইয়ের সব জানি, কোথায় মানে আমি হেন কোনো জিনিস জানি না যেটা আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, এইরকম বিজ্ঞ আমি। বলছে এই বিজ্ঞ হয়ে কিন্তু লাভ নেই। বলছে নিজের স্বরূপ জানো কিনা, নিজেকে জানো কিনা, বলছে এটাই হচ্ছে আসল। যদি নিজেকে না জানো, সব জেনে রয়েছে, তাহলে কিন্তু তুমি অজ্ঞ। যে নিজের স্বরূপ জানতে হবে। যে নিজের স্বরূপ জানবো কি করে? ভেতরে যখন প্রশ্ন আনবো। বলছে ভেতরে প্রশ্ন এলে কি হবে? বলছে ভেতরে প্রশ্ন এলে তখন আমি সদ্গুরু খুঁজবো। সদ্গুরু খুঁজলে কি হবে? বলছে তিনি তোমার মধ্যে ব্যাকুলতা জাগ্রত করবে, এবং ব্যাকুলতা জাগ্রত হলে কি হবে? নিজের স্বরূপ জানবো। বলছে এগুলো সব পরপর ধাপ, তুমি সব পরপর পাবে। তো তোমাকে আগে ভেতরে প্রশ্নটা করতে হবে, ভেতরে জাগাতে হবে ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা। বলছি ঈশ্বরকে পাওয়ার ইচ্ছা হলেই কিন্তু তখন তুমি সব পরপর পেয়ে যাবে। ভগবান বলছেন বিজ্ঞ ব্যক্তির মৃত্যু নেই। বলছে বিজ্ঞ ব্যক্তি এখানে ভগবান কি বলতে চাইছেন? বলছেন যিনি হচ্ছে নিজের স্বরূপকে জেনেছে সেই বিজ্ঞ ব্যক্তি। বলছে যে ঈশ্বরকে জেনেছে, যে নিজেকে জেনেছে, বলছে সেই বিজ্ঞ ব্যক্তির কিন্তু মৃত্যু নেই, তার মৃত্যু নেই। সে মৃত্যুকে জেনে ঘর করে, অজ্ঞ ব্যক্তির পুনর্জন্ম আছে। বলছে দেখুন ভগবান বলছেন বিজ্ঞ ব্যক্তি মানে যে নিজেকে জেনেছে তার কিন্তু মৃত্যু নেই, কিন্তু যে অজ্ঞ ব্যক্তি, যে এখনো নিজের স্বরূপকে জানেনি, যে এখনো তার ঈশ্বরের মতি হয়নি, তার কি হচ্ছে? তার কিন্তু পুনর্জন্ম আছে, পুনর্জন্ম আছে। তাই শঙ্করাচার্য বলছেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বলছে বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার জননী জঠরে তোমাকে শুতে হবে, যতদিন তোমার না মুক্তি লাভ হচ্ছে। বলছে মুক্তি লাভ কি করে হবে? বলছে গোবিন্দের ভজনা করো, যার যে ইষ্ট আছে তাকে প্রাণপণে সব সময় ডাকো। হাতে তো কাজকর্ম হচ্ছে, মনে মনে জপ করতে থাকো যতটা সময় পারো। ধ্যান করার সময় পাচ্ছ না, জপ করতে থাকো। যত তুমি জপ করবে তত তুমি কিন্তু সিদ্ধি লাভ করবে, তত তোমার ভেতর আরো সুন্দর হবে। বারে বারে মৃত্যুর পর তাকে জন্মগ্রহণ করতে হবে, যতদিন না তার স্বরূপ দর্শন বা আত্ম উপলব্ধি না হয়। নিজের স্বরূপ জানার জন্য চাই সাধনা। ভগবান বলছেন কি যে নিজের স্বরূপ জানবার জন্য বলছে যতদিন না তুমি তার স্বরূপ দর্শন বা আত্ম উপলব্ধি, বলছে বারে বারে মৃত্যুর পর তাকে জন্মগ্রহণ কেন করতে হবে না? যতদিন তার স্বরূপ দর্শন না হচ্ছে, যতদিন তার আত্ম উপলব্ধি না হচ্ছে। তাই নিজের স্বরূপ জানবার জন্য কি চাই? নিজেকে জানবার জন্য চাই হচ্ছে সাধনা। বলছে সাধনা কিভাবে করব? বলছে সময়টাকে অপচয় বাদ দিয়ে। ভগবান খুব সুন্দর বলছেন যে রোধ করতে হবে অপচয়। রোধ করতে হবে অপচয় মানে বিশেষ করে হচ্ছে সময়ের অপচয় বন্ধ করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অব্দি আমরা যে সময়টা পাই আমরা কিন্তু সময়ের অপচয় করি। সময়ের কাজ সময় না করে আমরা অনেক সময় কি হয়েছে, এমনি বসে আছি তো বসে আছি, সময়ের কাজ সময় করছি না, তাতে কিন্তু আমরা সময়টাকে অপচয় করছি। বলছি এইটাকে যদি আমি ম্যানেজ করে নিতে পারি তাহলে কিন্তু আমি অনেকটা সময় পেয়ে যাব। কিসের জন্য? না নিজেকে দেওয়ার জন্য। নিজেকে দেওয়া মানে কিন্তু পার্লারে গিয়ে বসে রূপচর্চা করা নয়,
এখানে কিন্তু ভগবান বলতে চেয়েছেন নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে নিজের জন্য ধ্যান, জপ, সাধনা করা, নিজেকে জানার জন্য চেষ্টা করা। সর্বসংস্কার মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর হাত থেকে পরিত্রাণ নেই। নির্বাসনা না হলে মুক্তি নেই। নির্বাসনা অর্থাৎ সব রকম কামনা বাসনা থেকে মুক্তি। চঞ্চল চিত্তে ভগবান দর্শন হয় না। দেখুন কি সুন্দরভাবে ভগবান বলছেন তার সান্ধ্যকালীন আলোচনায়, যে আমরা ভগবানের কোন দিনের আলোচনা শুনছি না, 2004 সালে তিনি কি বলেছেন। দেখুন আমরা কতটা তার কাছে কৃতজ্ঞ যিনি এটি লিখেছেন, যে তিনি লিখেছেন বলে আজকে আমরা জানতে পারছি 2004 সালের ওই দিনে ভগবান কি বলেছিলেন। ভগবান কি বলেছিলেন, যে চঞ্চল চিত্তে ভগবান দর্শন হয় না, কিছুতেই হবে না। বলছে সর্বসংস্কার মুক্ত হতে হবে, সবকিছুর থেকে মুক্ত হতে হবে, এই আচার বিচার এগুলোর থেকে মুক্ত হতে হবে। বলছে এগুলোর থেকে মুক্ত হলেই কিন্তু ঈশ্বর দর্শন হবে, ঈশ্বর উপলব্ধি হবে। বলছে চিত্ত তখনই শান্ত হবে যখন নির্বাসনা হওয়া যাবে, বাসনা মরে যাবে। বাসনার জন্য আবার ফিরে আসতে হয়। বলছে যতক্ষণ তোমার বাসনা না ত্যাগ হচ্ছে, বলছে ততক্ষণ কিন্তু তোমাকে আবারই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আবার ফিরে আসতে হবে। তাই বাসনাটাকে তোমাকে ত্যাগ করতে হবে। এবং বাসনা ত্যাগ হবে কি করে, ভগবান খুব সুন্দরভাবে বলতেন যে তোমাকে জোর করে করতে হবে না কোনো কিছু। তুমি রোজ জপ করো, ধ্যান করো, নিজের থেকেই চলে যাবে। যদি জোর করে কোনো কিছু করতে যাও তাহলে কিন্তু উল্টে হিতে বিপরীত হবে। উল্টে তোমার হয়তো বাসনা কমার বদলে উল্টে আরো বেড়ে যাবে। যেমন বাচ্চারা যখন দুষ্টুমি করে তখন মারা যখন বকা দেয়, উল্টে বাচ্চাদের কিন্তু দুষ্টুমি থামে না, উল্টে আরো বেড়ে যায়। হয়তো আওয়াজটা একটু কমিয়ে দেয় কিন্তু দুষ্টুমি কিন্তু বেড়ে যায়। কিন্তু বাচ্চা যখন নিজে একটু বড় হয়, বোঝে যে কোন জায়গায় আমাকে কতটুকু দুষ্টুমি করা উচিত বা উচিত না, তখন কিন্তু সে নিজের থেকেই শান্ত থাকে, অন্যের বাড়িতে গিয়ে সেই দুষ্টুমিটা করে না। তো ঠিক তেমন ভাবে আমাদের মনটাও কিন্তু ওই রকম বাচ্চার মতো কিন্তু সে চঞ্চল, সে তো আরোই থামে না। বাচ্চাটা তো একটা বয়সের পর থামে, আমাদের মন তো একটা বয়সের পরেও থামে না। সে যত বয়স বাড়তে থাকে তত চঞ্চল হতে থাকে, তত চঞ্চল হতে থাকে। কিভাবে চঞ্চল হয়? বিষয় বাসনা নিয়ে চঞ্চল হয়, বিষয়ের ভর করে। বলছে আমরা কোনো কিছু তখন ছাড়তে চাই না, একটা ছোট্ট কাগজ সেটাও ছাড়তে চাই না, সেটাও ঘরে জমিয়ে রেখে দিই, সবকিছু ঘরে জমিয়ে রেখে দিই, যে কিছুই ছাড়বো না, সব থাকবে, আমার যেন সবই লাগবে। আর সবকিছুর মধ্যে এতটা আসক্তি, আমাদের আসক্তি যায় না। বলছে যতক্ষণ, তাই বলছে যতক্ষণ বাসনা শূন্য তোমার না হবে, যতক্ষণ তুমি বাসনা থেকে মুক্তি না পাবে, ততবার তোমাকে কিন্তু ফিরে আসতে হবে। এবং ফিরে আসতে হবে কোথায় না, ফিরে আসতে হবে এই সংসারে, তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। দুদিনের রানী যতদিন যৌবন থাকে, কি সুন্দরভাবে ভগবান বলছেন। বলছে দুদিনের রানী, যতদিন তোমার যৌবন থাকে ততদিন তুমি রানী। তারপরে এর পরের দশা হচ্ছে চাকরানী, এবং শেষ পরিণতি ম্যাথরানী। যখন অনেকগুলো নাতি নাতনি হয়ে যায় তখন তো ম্যাথরানী হয়ে যায়। বলছে যখন অনেকগুলো তোমার নাতি নাতনি হয়ে যায় কি হয়, তোমার উপর সমস্ত নাতি নাতনির দায়িত্ব দিয়ে তোমার মেয়ে বা ছেলেরা সব চলে যায়, তোমাকে এই সমস্ত কিছু দায় দায়িত্ব নিতে হয়। বলছে এইরকম ভাবে, বলছে তুমি ভাবছো যে তোমার এই সৌন্দর্য, তোমার সবকিছু থাকবে, কিচ্ছু থাকবে না। বয়স বাড়ার সাথে সাথে তোমার গাল ঝুলে পড়বে, তোমার চোখের এখানে মানে দাগ দেখা যাবে, তোমার চুলগুলো সাদা হয়ে যাবে। বলছে এগুলো হবে, বলছে এটাই সত্য। তারপরের অবস্থা হচ্ছে বৃদ্ধাশ্রম। দেখুন ভগবান কিরকম প্র্যাকটিক্যাল কথা বলছে। দেখুন বেশিরভাগ বাড়িতেই কিন্তু এখন আমাদের দিনকে দিন চারিদিকে বৃদ্ধাশ্রম কিন্তু বেড়ে চলেছে। আর এই বেড়ে চলেছে মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা সংসারে কেউ সুখী নেই। নইলে কিন্তু বৃদ্ধাশ্রম বাড়তো না, নইলে কিন্তু অনাথ আশ্রম বাড়তো না। চারিদিকেই কিন্তু অনাথ আশ্রমও রয়েছে, বৃদ্ধাশ্রমও আছে।
বেড়ে চলেছে কেন? কারণ আমরা একসাথে থাকতে পারছি না। আমরা প্রত্যেকে আমাদের মধ্যে থেকে ভালোবাসা হারিয়েছি, যার জন্য চারিদিকে বৃদ্ধাশ্রম বাড়ছে, চারিদিকে অনাথ আশ্রম বাড়ছে। আমরা এখন একসাথে কেউ থাকতে পারি না। এই ভগবান বলছে যে চারিদিকে এত বাড়ছে কেন? সবকিছুর জন্য কিন্তু আমিই দায়ী। কেন আমি দায়ী কেন? বলছে কারণ আমার কাজ হচ্ছে ঈশ্বরকে নিয়ে থাকা। আমি ঈশ্বরকে নিয়ে না থেকে আমি বাসনার পেছনে দৌড়াচ্ছি, যার জন্যই কিন্তু আমার সংসারে এই অবস্থা। অতএব সময় থাকতে রাম রস পান করো, ভালো থাকবে। বলছে সময় থাকতে, যতক্ষণ তুমি কথা বলতে পারছো, যতক্ষণ তুমি হাঁটাহাঁটি করতে পারছো, যতক্ষণ তোমার দৃষ্টি আছে, তুমি পড়তে পারছো, বলছে ততক্ষণ তুমি রাম রস পান করো, ঈশ্বরীয় চিন্তায় নিজের মনকে ডোবাও। কারণ এটাই সত্য, একটা সময় পরে কিন্তু তোমার চোখের দৃষ্টি সেইভাবে কাজ করবে না, তুমি বসে বই পড়তে পারবে না, তুমি বসে জব করতে পারবে না, তুমি বসে ধ্যান করতে পারবে না। তাহলে কি হবে? যদি তুমি সময় মতো এগুলো না করো, যখন তোমার খারাপ অবস্থা আসবে শারীরিক, তখন কিন্তু তুমি তো সঞ্চয় কিছু করনি, তুমি তো জব ধ্যান করে সঞ্চয় কিছু করনি। তাহলে তুমি পরবর্তীকালে তুমি এটা মানে সেটার থেকে তুমি জব করতে পারবে কি করে? ঈশ্বরীয় চিন্তা, মনটাই তো তোমার তৈরি হয়নি। যেমন ভাবে মোবাইলে চার্জ দিলে অনেকক্ষণ যায়, কারোর একদিন যায়, কারোর দুদিন যায়, যে যেমন ভাবে ব্যবহার করে। তো আমার শরীরের, আমি তো নাম জপে সেই চার্জটাই দিইনি, রোজ জপ করে জমাইনি। তো জমাইনি যখন, যখন আমি বিছানায় শয্যাশায়ী, যখন আমি বৃদ্ধাবস্থা মরণের পথে রয়েছে, তখন আমার মুখ থেকে কি করে জপ আসবে? কি করে আমার ঈশ্বরীয় চিন্তা আসবে? কারণ আমার সংস্কারটাই তো তৈরি হয়নি। তখন আমি যন্ত্রণায় মানে নানা রকম ভাবে যন্ত্রণায় কাতর হয়ে আওয়াজ করব, আর পারছি না, আর পারছি না, এইসবই করব। তাও আমি ঈশ্বরীয় আলোচনা করতে পারবো না, ঈশ্বরের কথা নিতে পারবো না, বলতে পারবো না। আমি নিজেই আশ্রমে দেখেছি, আমাদের যখন একজন আশ্রমে আমাদের মাতাজি যখন তার তার মানে তিনি যখন ব্রহ্মলীন হলেন, তো তার আগে আমরা সেই মাতাজিকে দেখেছি, মাতাজি কিন্তু ভীষণ অসুস্থ, তিনি খুবই অসুস্থ, কিন্তু যখন তার মুখের মধ্যে, তাকে দেখে কোনোদিন বোঝা যায়নি তার মুখের মধ্যে একটা প্রশান্তির ভাব। সে সবসময় যখন আমরা দেখতাম অসুস্থ, তার মধ্যে থেকে আমরা দেখতাম যে ভগবান উবাচ বইটা, সে প্রচন্ড বই পড়তেন এবং তিনি প্রচন্ড জপ ধ্যান সবসময় এগুলোর মধ্যেই থাকতেন। তো তাকে আমরা দেখতাম যে তিনি যখন খুব কষ্টেও রয়েছেন শয্যাশায়ী, তখনও তিনি ভগবান উবাচ বইটি করছেন, কথা বলতে পারছেন না তাও খুঁজছেন, মাথার পাশে রেখে দিচ্ছে, বলছে এটা হচ্ছে সংস্কার। বলছে সে যখনই কেউ সামনে যাচ্ছে, তখন তাকে যদি বলা হচ্ছে শরীর কেমন আছে, সে বলছে শোন ভগবানের কথা বল। এটা এই মনটা কখন হয়? এই মনটা তখনই সম্ভব হয় যখন আমার মনটা ঈশ্বরীয় নাম গানে থেকেছে। শুধু এই মাতাজির কথা কেন বলবো, একজন গৃহস্থ ভক্তের কথাও বলি, যিনি ভগবানের সঙ্গ দীর্ঘ অনেক বছর ধরে করেছেন। তার ক্যান্সারের মানে খুবই শয্যাশায়ী অবস্থা। সে যখন বিছানায় যখনই আমরা তার সাথে দেখা করতে যেতাম, হ্যাঁ মানে গৃহস্থ, কিন্তু যে বলে না যে সন্ন্যাসীদের মধ্যে শুধু সংস্কার হয়, গৃহস্থদের মধ্যে হয় না, বলছে ঈশ্বরীয় নাম গানে তুমি চিন্তায় যদি নিজের মনকে ওই রকম ডোবাতে পারো, তুমি কোন আশ্রমে রয়েছো, গারস্থ আশ্রমে রয়েছো না সন্ন্যাস আশ্রমে রয়েছো, সেটা ইম্পর্টেন্ট না। আসল হচ্ছে মনটা তুমি কার চিন্তায় ডুবিয়ে রেখেছো, সেটা হচ্ছে আসল। তাই তুমি সন্ন্যাস আশ্রমে রয়েছো কিন্তু মনটা সারাক্ষণ সংসারীয় চিন্তার মধ্যে ডুবিয়ে রাখছো, তাহলে কিন্তু সেটাতে কিছু হবে না। কিন্তু গারস্থ আশ্রমে রয়েছো কিন্তু মন সবসময় ঈশ্বরীয় চিন্তায়, বুঝছো, তাহলেও কিন্তু অনেক কিছু হবে। তো সেই ভক্তকে আমরা যখনই তাকে দেখতে যেতাম, সে একটাই কথা বলতো যে আজকে ভগবান কি বললেন, আজকে ভগবানের কি কি বেদান্তের তিনি কথা বললেন, আমাকে এগুলো শোনাও। তার শরীরে ভীষণ জ্বালা যন্ত্রণা, কেমোথেরাপি চলছে, তারপরেও তার এই কথা। কি করে? সংস্কারে। না, তিনি তার মনটাকে ওইভাবে তৈরি করেছে, সারাক্ষণ ঈশ্বরীয় নাম গানে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন, যার জন্য তার কিন্তু এইরকম বলতে পেরেছিলেন। এনার কথা বললাম তো, এই যে যার বই পড়ছি, অমূল্য রতন বৈরাগী, ইনিও কিন্তু ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তারও ঘটনা, তিনি যখন শেষ মৃত্যু শয্যায়,
মৃত্যু পথগামী, তিনি যখন হসপিটালে ভর্তি, তিনি মানে কি বলবো, তিনি কাউকে চিনতে পারছেন না, তার শরীরের অবস্থা এত খারাপ, তার কাউকে মনে নেই, কিন্তু তার মধ্যে থেকে তাকে যখন দেখতে যাওয়া হচ্ছে, তিনি একটা জিনিস ভোলেননি, সেটা কি না ভগবানকে। তিনি একটা জিনিস বলেছিলেন না, তিনি বলছেন ভক্তরা যখন শুনেছেন যে ভক্তরা এসেছে ভগবানের ওখান থেকে, তার তো নাম ঠাম ওগুলো কিছু, তার অবস্থা খুবই খারাপ, আমি যেই সময় তিনি বিছানা মানে হসপিটালে শয্যাশায়ী, তো সে কি বলছেন ভক্তদেরকে কৃষ্ণ নাম করো, এবং শুধু কৃষ্ণ নাম করতে বলছে না, তিনি আবার কৃষ্ণ নাম করবার চেষ্টাও করছিলেন। বলছে এইটাকে কি বলে, বলছে এইটাকে সংস্কার বলে। এই সংস্কার, তিনি কিন্তু এসেছিলেন ভগবানের কাছে 70 বছর বয়সে, তিনি কিন্তু 5 বছর বয়সে আসেননি। শাস্ত্রে যেটা বলে না যে অল্প বয়সে শুরু করতে হয়, ইনি কিন্তু ব্যতিক্রম ছিলেন। বলে না বুড়ো বাস নয় না, এই কথাটা বলে না, কিন্তু তিনি কিন্তু ব্যতিক্রম ছিলেন। তো বলছেন সদ্গুরু কি করতে পারেন, সেটা কিন্তু অমূল্য রতন বৈরাগীকে দেখেছি আমরা। ভগবানের মধ্যে তাহলে কতটা আধ্যাত্মিক শক্তি ছিল যে একজন 70 বছরের বৃদ্ধার হৃদয়কে তিনি পরিবর্তন করছেন, তার হৃদয়কে শুধুমাত্র ঈশ্বরময় করে দিচ্ছেন, এবং এমন ঈশ্বরময় করছেন যখন তার শরীরে প্রচন্ড জ্বালা অনুভব হচ্ছে, যখন তার সময় শেষ, সেই সময় তিনি কাউকে চিনতে পাচ্ছেন না, তার কাউকে চেনার প্রয়োজন মনে হয়নি, সে শুধু কি বলছেন কৃষ্ণ নাম করো, তিনি নাম শুনতে চাইছেন। তো কতটা পবিত্র হলে এই, তার চিত্ত কতটা শুদ্ধ হলে, বলছে না যে তুমি আমায় সব ভুলিয়ে দাও প্রভু, তুমি তোমাকে ভুলিও না। এটার প্রমাণ কিন্তু আমরা অমূল্য রতন বৈরাগীকে দেখি, তিনি সব ভুলে যাচ্ছেন কিন্তু ঈশ্বরকে ভুলছেন না। তাই রোজ প্রার্থনা করা, এই বয়স্ক মানুষটির থেকে শেখা যে কি প্রার্থনা করব, ভগবান তুমি আমাকে সব ভুলিয়ে দাও, সংসারের যত যা আছে, বিষয় চিন্তা যা আছে, তুমি সব ভুলিয়ে দাও। আমার যদি কোনোদিন এরকমও হয় যে আজকাল হয় না একটা রোগ যে সব ভুলে যায়, নাম ভুলে যায়, তো বলছে এগুলো আমার সব হোক, কিন্তু আমি যেন তোমাকে না ভুলি, আমার যত রোগ হোক, আমার যাবতীয় যা যা হচ্ছে হোক না, কিন্তু আমি যেন তোমাকে না ভুলি, আমার যেন তোমার উপর থেকে বিশ্বাস না হয় ওঠে। বলছে যত রোগ জীবন, যত রোগ হচ্ছে, উল্টো তো আমার ভালো, আমার আর বেশি দিন নেই, উল্টো তো আনন্দ করা উচিত যে আমার আর এই শরীরের বেশি দিন নেই, তো যতদিন শরীরটা আছে ততটা নাম গানে নিজেকে ডুবিয়ে রাখা। বলছে যার যতটুকু সময় নিয়ে এসেছে সে কিন্তু ততটুকু সময় থাকবে, আমরা যে জোর করে মানুষকে রাখি না, বলছে এগুলো যে করি, এগুলো মায়ার ইয়েতে করি ঠিকই, কিন্তু বলছে এগুলো করে লাভ নেই। তো তুমি যদি জানো যে তোমার ক্যান্সার হয়েছে, তাহলে বুঝে নিলে, বা তোমার যদি মনে হচ্ছে যে তোমার লিভারের অবস্থা খারাপ, তুমি আর বা তোমার কিডনির অবস্থা খারাপ, বুঝে গেলে যে আচ্ছা, তো এখন তুমি কি করবে, অবস্থা খারাপ, তুমি আরো চিন্তা করবে সেগুলোর। বা তোমার সুগার হলো, তুমি আরো চিন্তা করবে, চিন্তা করে করে এমনিতে তো শরীর খারাপ হয়েছে, মনটাকেও খারাপ করব। তার থেকে সেই সময় এইগুলো চিন্তা না করে বলছে কি চিন্তা করবো, ভগবান বলছে মনটাকে ঈশ্বরীয় নাম রসে ডুবিয়ে দাও, তুমি আজ না হোক কাল তো তুমি মরবেই, তোমাকে তো মরতে হবেই, কিন্তু তুমি সময় নষ্ট করো না। বলছে সময় নষ্ট করলে কি হবে, বলছে তুমি যে এখন যে নরক যন্ত্রণা ভোগ করছো, আবার পরের জন্মে ভোগ করতে হবে এই একই যন্ত্রণা, যেখানে শেষ করছো তারপর থেকে ভোগ করতে হবে। আর কেন ভোগ করতে হবে, যেহেতু আমার বাসনা, কামনা বাসনা ত্যাগ হয়নি, তাই ভগবান সবটা ধরিয়ে দিচ্ছেন, সবটা। বলছে তাই জন্য কামনা বাসনা ত্যাগ করো, যখন বুঝতে পারছো শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে, সমস্ত সংসার থেকে মোহমায়া সরিয়ে দাও, মায়া মমতা সব সরিয়ে দাও, সরিয়ে দিয়ে শুধু এক জায়গায় মায়াটাকে রাখো, সেটা কোথায় না ঈশ্বরে। কারণ বলছে তোমার যেটা হওয়ার সেটাই হবে, তাই যতটা পারা যায় তার চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখবো কেন, যাতে তার দর্শন হয়,
আত্ম উপলব্ধি হয়। বলছে আত্ম উপলব্ধি করলে কি হবে, বলছে এটাই আমার শেষ জন্ম হবে, আর আমাকে জন্মাতে হবে না। তাহলে তখন আমি কি করব, দু হাত তুলে আনন্দ করতে পারবো, হো হো করে হাসতে পারবো এবং বলতে পারবো দেখো আমি তোমার নাম নিয়েছি, আর আমাকে জন্মাতে হবে না। তাহলেই কিন্তু আমি মুক্ত হয়ে যাব। কারণ মুক্ত হওয়ার জন্যই কিন্তু আমি 84 লক্ষ যোনি 84 লক্ষ যোনি পার হয়েছি, পার হয়ে এই মানব জন্ম নিয়েছি। 84 লক্ষ, এটা মাথায় রাখতে হবে। এতগুলো জন্ম নিয়েছি মানব জন্ম পাওয়ার জন্য। তাহলে এই 84 লক্ষ বার 84 লক্ষ যোনি পার করে মানব জন্ম পেলাম, আর মানব জন্মে কিছু করলাম না, শুধু বিষয় নিয়ে থাকলাম। প্রত্যেকটা সময় যখন দুঃখ আসবে, সমস্যা আসবে, তখনই নিজের মনকে বলতে হবে আরে আমি কিন্তু 84 লক্ষ যোনি পার হয়ে এসেছি, 84 লক্ষ, এবং প্রত্যেকটা জন্মে কতগুলো বছর কাটিয়েছি, কত সময় নষ্ট করেছি। আবার এই মানব জন্ম যেই আমার ব্যর্থ হবে, আবার আমাকে 84 লক্ষ যোনি পার হতে হবে। তাই কামনা বাসনা যতটা তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যায়, সমস্যা এলেই মনে করতে হবে 84 লক্ষ আবার যোনি আমাকে পার হতে হবে। তো 84 লক্ষ যোনি পার হওয়াটা ভালো, না এই যে যতটুকু সময় আছি ততটুকু সময় তার নাম রসে নিজের মনকে ডুবিয়ে রেখে যতটা পারা যায় নিজের স্বরূপকে জানা, আত্ম উপলব্ধি করা, কোনটা বেশি কঠিন? তখন মনে হবে এইটা বেশি সহজ, ওটা বেশি কঠিন। আমরা তো পূর্বজন্মের স্মৃতি মনে রাখতে পারি না। যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আরো জ্বলবো, তাই মনে রাখতে পারি না। এই যতটুকু আমরা যখন আমাদের জ্ঞান হয় সেখান থেকে আজ অব্দি যতটুকু বয়স হয়েছে ততটুকুতেই যা স্মৃতি, এই আঘাত করেছে সে আঘাত করেছে, সেই জ্বালা যন্ত্রণায় নিতে নিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর 84 লক্ষ জন্মের যদি আমি স্মৃতি মনে রাখি তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে? তাহলে তো আমাদের আর বাঁচার ইচ্ছাটাই থাকবে না। তাই জন্যই তিনি মনে রাখতে দেন না। তাই বলছে যত তাড়াতাড়ি পারা যায় তাকে জানো, তাকে জানো মানে নিজেকে জানো, নিজের স্বরূপকে জানো। যে নিজের স্বরূপকে জানলে কি হবে, আনন্দে থাকবে। বলছে কি, ভালো থাকবে। একই নারী যখন মাতৃত্বের স্বাদ পায় তখন সে পরম তৃপ্তি লাভ করে। একই নারীর মধ্যে দুটো শক্তি কাজ করে, কামিনী এবং মা। মায়ের মধ্যে কামনার ভাব থাকেন না, গুরু হচ্ছেন কিন্তু সেই মা। গুরুকে ভগবান কি সুন্দরভাবে একটা ব্যাখ্যা করলেন। বলছে একই নারী একজন কামিনী, বলছেন একজন এবং মা। যেই নারী মা হয়ে গেল, মায়ের যখন সন্তান, তখন কিন্তু তার বাচ্চার প্রতি কিন্তু সে কামনা থাকে না, তার উপর একটা অন্যরকম স্নেহ থাকে। বলছে তখন অন্যরকম থাকেন। বলছে গুরু কিন্তু সে সবকিছু দিয়ে শিষ্যের জন্য করেন, যেমন ভাবে মা সন্তানের জন্য করে, মা নিজে খেতে না পেলেও সন্তানকে খাওয়ার। বলছে গুরু ঠিক তেমন, গুরু শিষ্যের পেছনে এমন খাটেন, চান যে শিষ্যর যাতে আর জন্মাতে না হয়, শিষ্য যাতে উদ্ধার হয়ে যায়। সেই জন্য তো তিনি কখনো কখনো শিষ্যের জন্য জপ করেন, সাধনা করেন, নিজেই করেন, বা শিষ্যের কখনো কোনো ভুল হলে নিজেই প্রার্থনা করেন ঈশ্বরের চরণে, তুমি উদ্ধার করে দাও ওকে, ও ভুল করেছে। এই সদ্গুরু পাওয়া কিন্তু ভীষণ কঠিন। আর যদি আমরা পেয়ে গেছি তাহলে তিনি যা যা বলছে সেই অনুযায়ী চলা। যে আমরা তো আরো ভাগ্যবান, যারা যারা আমরা ভগবানের সঙ্গ করেছি, তো তারা তো আরো ভাগ্যবান, তাদের তো আরো উচিত তার নাম রসেই শুধু ডুবে থাকা, আর অন্য কিছু নিয়ে না থাকা। তো বলছে এটাতে থাকলে কি হবে, আমরা ভগবানকে আরো বেশি বেশি করে অনুভব করব, আরো বেশি বেশি করে ভালোবাসবো। এবং ভালোবাসলে কি হয়, বলছে ভালোবাসলে শুধু ভালোবাসা থাকে, আর অন্য কিছুই থাকে না। আজকে আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।